সম্মানিত দর্শক, কাছেও দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে তারাল 24 টিভি দেখছেন, আপনাদের সকলকে আমি সুলাইমান আহমদ মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো মাদ্রাসার ছাত্র মাদ্রাসা হইতে না ফালাইবার একটি আমল নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, যে সমস্ত ছাত্রছাত্রী পালানোর অভ্যাস আছে, ক্লাস না করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ক্লাস শেষ হলে বাড়িতে হাজির হয়, মা বাবা দেখে মনে করে আমার বাচ্চা মাদ্রাসা বা স্কুলে লেখাপড়া করে এসেছে, অথচ সেই বাচ্চা স্কুলে যায় নাই, বাড়ি থেকে বের হয়ে অন্য কোনো জায়গায়, যে জায়গায় মা বাবা চলাফেরা করে না বা শিক্ষক বা মাদ্রাসার ছাত্র ছাত্রীরা চলাফেরা করে না, এরকম একটি জায়গায় খেলাধুলা করে বা বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে ক্লাস যখন শেষ হয়ে যায় তখন বাড়িতে ফিরে আসে। তখন তো মা বাবা মনে করে আমার বাচ্চা লেখাপড়া করে এসেছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করি, অথচ সে কিন্তু মাদ্রাসায় যায় নাই। শিক্ষকরাও মনে করে এই বাচ্চাটাকে বাড়ি থেকে মা বাবা মাদ্রাসায় পাঠায় নাই। আসলে মা বাবার মধ্যে কোনো সমস্যা আছে। মা বাবার মধ্যে যদি এরকম একটা আগ্রহ থাকতো যে আমার বাচ্চাটাকে লেখাপড়া করাবো, তাহলে তো অবশ্যই পাঠাতো। সত্যি কথা কি, মা বাবা ঠিকই মাদ্রাসায় পাঠিয়েছে, কিন্তু এই ছাত্র মাদ্রাসায় হাজির হয় নাই। সেজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আমল শেয়ার করব, যে আমলটা যদি ওই বাচ্চার উপর প্রয়োগ করা হয় তাহলে ওই বাচ্চা আর মাদ্রাসার পড়া থেকে পালাবে না, মা বাবাকে বা শিক্ষককে ধোঁকা দিবে না। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আপনার ওই সমস্ত বাচ্চাদেরকে, ছাত্র ছাত্রীদেরকে আপনার নিজ হাতে লিখে দিয়ে দিবেন। আয়াতে কারিমাটা হলো কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। এই পর্যন্ত লিখে ওই ছাত্র বা ছাত্রীর গলায় ঝুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা, মহান আল্লাহর ইচ্ছায় আর মাদ্রাসা থেকে ওই ছাত্র বা ছাত্রী পালাবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন।